তাহলে 2019 সালের পর ভারত আবারও হোয়াইট ওয়াশ হলো। শ্রীলঙ্কা 1997-এর পর প্রথমবার ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছে। বিগ কংগ্রেচুলেশনস টু দেম। ইন্ডিয়া লাস্ট টাইম 2019 সালে নিউজিল্যান্ডের কাছে ওডিআই সিরিজে 3-0 হোয়াইট ওয়াশ হয়েছিল। এবার 2-0 হোয়াইট ওয়াশ হয়েছে। প্রথম ম্যাচটা টাই ছিল শ্রীলঙ্কার সঙ্গে। শ্রীলঙ্কা পুরো সিরিজে, এই যে 3 ম্যাচের ওডিআই সিরিজ হয়েছে, পুরো সিরিজে ডমিনেট করেছে বলে। ভারতীয় বোলাররা ভালো বল করেছে, কিন্তু ভারতীয় ব্যাটসম্যানরা, রোহিত শর্মাকে যদি সরিয়ে দেওয়া যায়, কেউ ফর্মে ছিল না এবং কেউ কোনোভাবে কোনো ইম্প্যাক্ট ফেলতে পারেনি এই সিরিজে। এবার প্রশ্ন হচ্ছে, ওডিআই সিরিজ মানে ওডিআই ম্যাচ এত বাজেভাবে হারার কারণ কি? প্রথম কারণ হচ্ছে ল্যাক অফ প্লেইং ওডিআই ম্যাচেস। 2023 ওয়ার্ল্ড কাপের পর এই প্রথম ভারত কোনো ওয়ানডে ম্যাচ খেললো শ্রীলঙ্কা সিরিজে, এবং শকিং জিনিস আরও হচ্ছে যে এই ওডিআই সিরিজটাই 2024-এ ভারতের শেষ ওডিআই সিরিজ। আর কোনো ওডিআই ম্যাচ ভারত খেলবে না। 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে ফেব্রুয়ারি মাসে। তো ওয়ানডে ম্যাচেস যদি ভারত নাই খেলে, তাহলে ওয়ানডে জিতবে কি করে? কোনো ব্যাটসম্যান ফর্মে আসবে কি করে? টি-20 প্রচুর খেলা হয়েছে 2024 সালে 23 বিশ্বকাপ হারার পর। প্রচুর টি-20 খেলা হয়েছে, ওডিআইকে পুরো নেগলেক্ট করা হয়েছে। এবং আপনি বললে শক হতে পারেন, ভারত এখন আর 5 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেই না। লাস্ট খেলেছিল 2019 সালে। ক্যান ইউ বিলিভ ইট? 2019 সালে। আগে 5 ম্যাচ আর 7 ম্যাচের ওডিআই সিরিজ হতো, এখন প্রায় তুলে দেওয়া হয়েছে। ভারত সেই ভুলটা করছে যেটা ইংল্যান্ড করেছিল 2019 বিশ্বকাপের পর। ওরা ওভার কনফিডেন্টে ওয়ানডে সিরিজ আর খেলছিলই না, যার কারণে 2023 বিশ্বকাপে আপনি দেখেইছেন কি অবস্থা হয়েছে ইংল্যান্ডের। আফগানিস্তানের কাছেও ইংল্যান্ড হারে। আর এবারে 24 সালে শ্রীলঙ্কার কাছে ভারত 2-0-তে হেরেছে, হোয়াইট ওয়াশ। একটা ম্যাচও ভারত জেতেনি। এক্সপোজ হয়ে গেছে আমাদের ব্যাটিং লাইন আপ।